আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। হামাসকে কখনোই ধ্বংস করা সম্ভব হবে না, হুঁশিয়ারি কাতারের প্রধানমন্ত্রীর। এদিকে যুদ্ধবিরতি আজ শেষ, ইসরায়েলকে হুঁশিয়ারি ইরানের। গাজায় যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ল 2 দিন। জানাবো ফিলিস্তিনকে সাহায্য করছে রাশিয়া। রাশিয়া কখনো পরাজিত হবে না, পশ্চিমাদের বাস্তবতা মেনে নেওয়া উচিত, হাঙ্গেরির প্রধানমন্ত্রীর বক্তব্য। আরও থাকবে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা, দিশেহারা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এবং সর্বশেষ জানিয়ে দেব সামরিক চুক্তি স্থগিত, সীমান্তে সেনা ও অস্ত্র মোতায়েন জোরদার করেছে উত্তর কোরিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। হামাসকে কখনোই ধ্বংস করা সম্ভব হবে না, বললেন কাতারের প্রধানমন্ত্রী। গাজার ওপর ইসরায়েল যে আগ্রাসন চালিয়েছে তার প্রতি সমর্থন দেওয়ার জন্য পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুর রহমান বিন আল সানি। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পশ্চিমাদের এই ভূমিকার কারণে যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। তিনি বলেছেন, পশ্চিমা প্রতিক্রিয়ায় এই অঞ্চলে বড় রকমের হতাশা সৃষ্টি হয়েছে। আমরা আশা করেছিলাম ফিলিস্তিনি জনগণের ওপর হত্যাকাণ্ডের নিন্দা করবে পশ্চিমারা। আমরা আশা করেছিলাম অন্য সংঘাতের ক্ষেত্রে পশ্চিমারা যে নীতি ও মানদণ্ড রক্ষা করেছে, এক্ষেত্রে তারা অন্তত তাই করবে। কিন্তু গাজা যুদ্ধকে অন্য যুদ্ধের মতো দেখা হয়নি। গতকাল ব্রিটিশ পত্রিকা ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে কাতারের প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন। তিনি আরও বলেছেন, গাজায় এই ধ্বংস, হত্যাযোগ্য ও বাস্তুচ্যুতির পর এখন সবার দায়িত্ব হচ্ছে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ব্যবস্থা করা। হামাসকে নিশ্চিহ্ন করার বিষয়ে ইহুদিবাদী ইসরায়েলের ঘোষণাকে কাতারের প্রধানমন্ত্রী বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, এই সব ধ্বংসযজ্ঞের পর দিন শেষে হামাসকে নির্মূল করার ঘটনা কখনোই ঘটবে না। সে কারণে চলমান সমস্যার রাজনৈতিক সমাধান করা ভালো বলে তিনি মত দিয়েছেন, সূত্র জানাচ্ছে পার্স টুডে। যুদ্ধবিরতি শেষ, ইসরায়েলকে হুঁশিয়ারি ইরানের। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল এবং হামাসের 4 দিনের যুদ্ধবিরতি শেষ। প্রথম দফা যুদ্ধবিরতির শেষ দিনে সোমবার ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েল যদি গাজায় পুনরায় সামরিক অভিযান শুরু করে তাহলে এর জন্য তেল আবিবকে পরিণতি ভোগ করতে হবে। প্রথম দফা 4 দিনের যুদ্ধবিরতি আজ মঙ্গলবার সকালের দিকে শেষ হয়েছে। তবে গাজার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস যুদ্ধবিরতির সময় বৃদ্ধি এবং আরও জিম্মিকে মুক্তি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। গত শুক্রবার যুদ্ধবিরতির চুক্তির বাস্তবায়ন শুরু হয়েছে, তখন থেকে এখনো পর্যন্ত কয়েক ডজন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। অপরদিকে চুক্তির আওতায় শতাধিক ফিলিস্তিনিকে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। তেহরানের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের পররাষ্ট্র মুখপাত্র নাসের কানিয়ানি বলেছেন, গাজায় সামরিক প্রতিক্রিয়ায় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর প্রত্যাবর্তনে পরিষ্কার জবাব দেওয়া হবে। ইরান সমর্থিত আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর কথা উল্লেখ করে তিনি বলেছেন, প্রতিরোধ গোষ্ঠীগুলো দেখিয়ে দিয়েছে তারা নিষ্ক্রিয় থাকবে না। শুধুমাত্র তাই নয়, তারা নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে দ্বিধা করবে না। একই সঙ্গে তারা এই সংকটের অংশ হিসেবে মার্কিন সরকারকে দেখবেই। ইরানের এই কর্মকর্তা সতর্ক করে দিয়ে বলেছেন, গাজায় যুদ্ধ এবং ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকলে তা এই অঞ্চলের সংঘাত, অস্থিতিশীলতা, নিরাপত্তাহীনতা এবং সম্ভবত যুদ্ধের দিকে সম্প্রসারণের দিকে নিয়ে যেতে পারে। তিনি বলেছেন, ইসরায়েলি আগ্রাসনের পুনরাবৃত্তি এড়াতে বর্তমান যুদ্ধবিরতির একটি স্থিতিশীল রূপ চায় ইরান। কানিয়ানি বলেছেন, আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী কাতারি সরকার যুদ্ধবিরতির বিষয়ে আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে এবং আমরা আশা করেছি বর্তমান যুদ্ধবিরতি স্থায়ী হবে। গাজায় যুদ্ধবিরতির মেয়াদ আরও 2 দিন বাড়ল। হামাস ইসরায়েলের যুদ্ধবিরতি আরও 2 দিনের জন্য বাড়ানো হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে কাতার। খবর আল জাজিরার। কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজা উপত্যকায় আরও 2 দিনের জন্য যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে। একই শর্ত অনুসারে অস্থায়ী মানবিক এই যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে। ইসরায়েল এবং হামাসের সাথে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে কাতার এবং মিশর। হামাস ইসরায়েলের 4 দিনের যুদ্ধবিরতি শেষ আজ মঙ্গলবার, স্থানীয় সময় মঙ্গলবার আজ ভোরে শেষ হয়েছে। যুদ্ধবিরতির মেয়াদ নির্ধারিত সময়
শেষ হওয়ার আগেই নতুন করে যুদ্ধবিরতির সময় আরও 2 দিন বাড়ানো হলো। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছিলেন বা জানিয়েছিলেন উপত্যকায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে তার প্রশাসনের কোনো আপত্তি নেই, তবে এর জন্য শর্ত বেঁধে দিয়েছেন তিনি। জানিয়েছেন একদিন মেয়াদ বাড়াতে 10 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে। এদিকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর উপর জোর দিয়ে আসছে কাতার, মিশন, যুক্তরাষ্ট্র, স্পেন এবং ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে স্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছে হামাসের ঘনিষ্ঠ মিত্র ইরান। সোমবার দেশটির পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র নাসের কানিয়ানি সংবাদ সম্মেলনে বলেছেন, ইরানের প্রত্যাশা গাজা ইসরায়েলি আগ্রাসন স্থায়ীভাবে বন্ধ হবে। তেল আবিব উপত্যকায় যে করছে তাকে ঘৃণিত ও যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছেন এই মুখপাত্র। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধবিরতির মাধ্যমে জিম্মিদের উদ্ধার করে গাজায় আবারও হামলা শুরু করবে তারা। এতে সর্বনিম্ন এক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় তারা যে অভিযান শুরু করেছেন তা কেবল হামাসকে নির্মূলের মাধ্যমে শেষ হবে। তবে ফিলিস্তিনের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থা UNRW বলেছে, ইসরায়েল হামাসকে নির্মূলের জন্য দক্ষিণ গাজাতে হামলা শুরু করলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। হাঙ্গেরির প্রধানমন্ত্রীর মন্তব্য, রাশিয়া পরাজিত হবে না, পশ্চিমাদের বাস্তবতা মেনে নেওয়া উচিত। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো এই আশায় ইউক্রেনকে কৌশলগত তহবিল যোগান দিয়েছে যাতে রাশিয়ার সরকার পরিবর্তন করা যায়, কিন্তু চলমান যুদ্ধে রাশিয়াকে হারানো যাবে না। তিনি বলেন, পশ্চিমাদের বাস্তবতা মেনে নেওয়া উচিত এবং তাদের হাতে যে প্ল্যান বি রয়েছে তা বাস্তবায়নে উদ্বেগী হতে পারে। ভিক্টর অরবান বলেছেন, যুদ্ধকে স্থায়ী পর্যায়ে সীমিত না রেখে একে আরও বিস্তৃত করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমারা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধকে তারা বৈশ্বিক সংকট হিসেবেই দেখাচ্ছে। সুইজারল্যান্ডের একটি সাপ্তাহিক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, খুব সরলভাবে বলতে হয় যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমাদের কৌশল ছিল ইউক্রেন লড়াই করবে এবং যুদ্ধের ময়দানে রাশিয়াকে পরাজিত করার, যার প্রেক্ষাপটে মস্কো সরকার পরিবর্তিত হবে। এই কৌশলকে সামনে রেখে আমরা অর্থ দিয়েছি এবং ইউক্রেনের সেনারা যুদ্ধ করেছে এবং মারাও গেছে। কিন্তু আমরা এখন কোথায়? এটা নিশ্চিত যে ইউক্রেন এই যুদ্ধে বিজয় হতে পারবে না। হাঙ্গেরির প্রধানমন্ত্রী আরও বলেছেন, যুদ্ধের ময়দানে চলমান সংকটের কোনো সমাধান নেই। রাশিয়া পরাজিত হবে না, মস্কোয় রাজনৈতিক কোনো পরিবর্তন আসবে না, এটাই বাস্তবতা, সূত্র জানাচ্ছে পার্স টুডে। মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা। ইডেন সাগরে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানপন্থীদের হাতে আটক হওয়া ইসরায়েলি জাহাজ উদ্ধার করতে গিয়ে মার্কিন বাহিনী পরিস্থিতির সম্মুখীন হয়েছে। ইয়েমেন থেকে ইরান সমর্থিত হুতিরাই হামলা চালিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। মার্কিন সেন্ট্রাল কমান্ডের বরাত দিয়ে সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, ইডেন সাগরে ইয়েমেন উপকূলে আটক হওয়া সেন্ট্রাল পার্ক নামক ইসরায়েলি জাহাজ উদ্ধার করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়েছে একটি মার্কিন জাহাজটি লক্ষ্য করে ইয়েমেন থেকে 2টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে ক্ষেপণাস্ত্র দুটি যুদ্ধজাহাজ থেকে 10 নটিক্যাল মাইল দূরেই থাকতে ভূপাতিত করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সেন্ট্রাল পার্ক নামের জাহাজটি ফসফরিক অ্যাসিড বহন করেছিল। এই জাহাজের মালিক ইসরায়েলি ধনকুবের এইয়াল অফারের মালিকানাধীন জর্ডিয়া গ্রুপ। গাজা ইসরায়েলি হামলার জেরে ইয়েমেন হুতিরাই এই জাহাজটি 22 জন ক্রুসহ আটক করেছে। তাদের কাছ থেকে জাহাজ উদ্ধার করতে যায় মার্কিন বাহিনী। এই সময় তারা 2টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। ইয়েমেনের সৌদিপন্থী সরকার ক্ষমতায় থাকলেও দেশটির বিশাল এলাকা হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। তারা গাজা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধরত ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর প্রতি একাত্মতা ঘোষণা করে চলমান যুদ্ধে যোগ দিয়েছে। এরই অংশ হিসেবে ইয়েমেন উপকূল দিয়ে চলাচলকারী প্রতিটি ইসরায়েলি জাহাজ তাদের বৈধ টার্গেট বলে ঘোষণা দিয়েছে হুতিরা। এরপর ইসরায়েলের সেন্ট্রাল পার্ক জাহাজ আটক করে গোষ্ঠীটি। আটকের পর জাহাজটিকে ইয়েমেনের হুদাইদা বন্দরে যাওয়ার নির্দেশ দেয় হুথিরা। জাহাজটি সেখানে না গেলে হামলা চালানোর হুমকি দেয় ইরান সমর্থিত গোষ্ঠীটি। ইসরায়েলি জাহাজ হুদাই বন্দরে যাওয়ার সময় মার্কিন বাহিনীর কাছে সাহায্য চায়। এ সময় মার্কিন বাহিনী ইসরায়েলি জাহাজটি উদ্ধার করতে গেলে তাদের উপর ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় হুথিরা। শুধু তাই নয়, গত শুক্রবার ভারত মহাসাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি বাণিজ্যিক জাহাজেও ড্রোন হামলা চালিয়েছে হুথিরা। আর এর আগে গত 19 নভেম্বর লোহিত সাগর থেকে ইসরায়েলি মালিকানাধীন গ্যালাক্সি লিডার নামক গাড়ি পরিবহনকারী একটি জাহাজ আটক করেছে তারা। জাহাজটি এবং এর 52 জন ক্রু সহ সবাই এখন ইয়েমেনের হুদাইদা বন্দরে আটক রয়েছেন।